নতুন জীবন, নতুন দিশা মানেই কিন্তু আপনাদের সামনে রাহুল শাস্ত্রী। আপনারা রাহুল শাস্ত্রীর বিভিন্ন প্রোগ্রাম আপনারা দেখে থাকেন, তার মধ্যে আজ হচ্ছে লাইভ ইন অনুষ্ঠান। যারা সমস্যার মধ্যে আছেন আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারেন। আজকের যে বিষয়বস্তু, বিপদ থেকে রক্ষা পেতে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সঠিক নিয়ম, আজকের কিন্তু বিষয়বস্তু। আপনারা প্রতিদিন প্রতিনিয়ত সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ বা সন্ধ্যা পূজা আপনারা দিয়ে থাকেন। তাই কি উপায় করলে, কিভাবে আপনারা সন্ধ্যা প্রদীপ জ্বালালে বা দিলে ঠাকুরের সামনে আপনারা বিভিন্ন সংকট, বিভিন্ন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আজকে সেই সংক্রান্ত বিষয় নিয়ে চলবে আলোচনা। তাই দর্শকবৃন্দ, যারা আপনারা রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা যারা শুনছেন, একটু সকল দর্শকদের উদ্দেশ্যে বলে দিই, আপনারা রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে। এই রাহুল শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন। অবশ্যই যারা দূরে আছেন, চিন্তা করছেন কিভাবে আপনারা রাহুল শাস্ত্রীর কাছে আসতে পারেন, দেখুন দর্শকবৃন্দ, অনলাইন কনসাল্ট করতে পারেন। যারা জেলার বাইরে আছেন, রাজ্যের বাইরে আছেন, অবশ্যই আপনারা বাড়িতে বসে অনলাইন কনসাল্টের মধ্যে এই রাহুল শাস্ত্রীর সাথে কিন্তু আপনারা কথা বলতে পারবেন এবং সমস্যার সমাধানের উপায় আপনারা বাড়িতে বসে কিন্তু জানতে পাচ্ছেন। দর্শকবৃন্দ দেখুন, সনাতন ধর্মে, হিন্দু ধর্মের পূজা পাঠ মানে সন্ধ্যার সময় যে সন্ধ্যা পূজা শব্দের অর্থ সন্ধ্যার সময়ে যে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়, সন্ধ্যা পূজা করা হয়, তাকে কিন্তু বলা হচ্ছে এখানে সন্ধ্যার প্রদীপ দেওয়ার কিছু নিয়ম আছে। যে নিয়মগুলো করলে আপনারা ভাগ্যের আনতে পারবেন পরিবর্তন। তাই এই সন্ধ্যা পূজা উদ্দেশ্য হচ্ছে, স্বর্গ থেকে দেবী দুর্গা, শিব পৃথিবীতে আসেন, বিচরণ করেন। তাই এই সন্ধ্যার সময় সন্ধ্যা দেয়াটা খুবই কিন্তু জরুরি। এবং আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, এই সন্ধ্যা প্রদীপ কি উপায়ে দেখালে আপনারা কি কি ভাগ্যের পরিবর্তন আনতে পারবেন। সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ আপনারা কেন দেবেন? দেখুন, যদি আপনাদের গৃহেতে আপনারা ত্রিতাপ জ্বালায় ভোগেন, ত্রিতাপ জ্বালা মানে হচ্ছে রোগ ব্যাধিতে কষ্ট পাওয়া, ঋণগ্রস্ত হয়ে যাওয়া, বা সংসারেতে আপনারা বিনা কারণে ঝগড়া অশান্তি করছেন, যদি এরকম হয়, তাই সন্ধ্যা পূজা অনেক কিন্তু গুরুত্ব। দর্শকবৃন্দ নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কোত্থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোত্থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। 10ই জানুয়ারি 1968। টাইম? ভোর 5টা 55। জন্মস্থান কোথায়? এই খড়গপুর। আপনি কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন না প্রথম দেখছেন? না না না, দেখি দেখি দেখি। কেমন লাগে প্রোগ্রাম? অবশ্যই ভালো থাকবো। ওকে, আজকে বলুন যে আজকে আপনি ঠিক কি বিষয় জানবেন? আমি আমার এই কর্মটা একটু জানতে চাইছিলাম। আপনি এখন বর্তমানে কি করেন, কি কর্ম করেন? আমি আমি একটা প্রথমে দোকান করতাম, সেটা কি চলছে না ঠিক, এখন চাষবাস করে দিয়ে আর একটা দোকান করার ইচ্ছা আছে। এই কর্মটা একটু জানার ইচ্ছা। আচ্ছা আচ্ছা,
দেখুন একটা কথা বলি, আপনার জন্ম বার হচ্ছে বুধবার, হ্যাঁ মেষ রাশি, ধনু লগ্ন, ভরণী নক্ষত্রে আপনার জন্ম, এবং হচ্ছেন আপনি নরগণ মানে হচ্ছে মনুষ্যগণ। বিয়ে থা করেছেন? হ্যাঁ 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 আচ্ছা, বিয়ে থা করেছেন। বর্তমান যে গ্রহ আপনার সঙ্গে রাজ করছে সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহ, কিন্তু আপনার সঙ্গে রাজ করছে। আপনার কিন্তু ভালো জায়গায় পৌঁছে যাওয়ার কথা। আপনি কি প্রতিকার কিছু করিয়েছেন? ওই সাড়ে সাতির একটা প্রতিকার আছে। না ভাই, আপনার জীবনে আপনি এখনো সিরিয়াস হন। আপনার ছোট্ট একটা রেমিডি, আপনার সামনে একটা বিশাল বড় সুযোগ আছে। সময় নষ্ট আপনি আর করবেন না। আমি বলছি আপনাকে, আপনি খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ 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 আপনি খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। তার দায়িত্ব আমি নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আপনি একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছেন। ছোট্ট একটা রেমিডি আপনার জীবন কিন্তু আনতে পারে পরিবর্তন। কীরকম জানেন? একটা বাড়ি, অনেক বড় বাড়ি, তার অনেকগুলো ঘর, তার মেন ফটকে থাকে একটা তালা। এই তালা যদি না খুলতে পারেন, ওই গৃহে প্রবেশ করতে পারবেন? না পারবেন না। একটা ছোট্ট চাবি, এই তালা খুললে আপনি বড় প্রাসাদে প্রবেশ করতে পারবেন। তাই আপনার জীবনের ভাগ্যের চাবিকাঠিটা ঠিক রাহুল শাস্ত্রীর কাছে আছে। আমি বলবো আর দেরি করবেন না। অনেক সময় নষ্ট হয়ে গেছে আপনার জীবনে। কারণ বৃহস্পতি ছিল 9-10-2016 থেকে 9-10-2032, মানে আপনার কয়েকটা বছর টাইম আছে। ঠিক T20 আপনাকে ম্যাচ খেলার মতো আপনার সামনে খেলতে হবে আপনাকে। বুঝতে পারছেন? T20 ম্যাচ, কম বল, বেশি রান করতে হবে। ঠিক আপনার সামনে আছে বৃহস্পতি, কম সময়ের জন্য কিন্তু আপনাকে বিগ একটা প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে। তার জন্য আপনাদের সামনে আছে রাহুল শাস্ত্রী। দেখুন, বুকিং নম্বর আছে, আপনি আমার যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন। হ্যালো হামিদজি, বলুন। বলছি আমি কি আপনার সঙ্গে পরে কথা বলতে পারি? হ্যাঁ, আপনি পরে কথা বলতে পারেন, কিন্তু এখন তো কথা বলতে পারবেন না। এখন আরও ধরুন ক্লায়েন্টরা ফোন, যারা দেখছেন দর্শক, তারা ফোন করবে তো। এটা আপনি জীবনে চেঞ্জ হয়ে যাবে আপনার। দক্ষিণেশ্বরে আপনি পাবেন শুক্রবার দিনকে। বুকিং করে আপনি আসুন, ঠিক আছে? ভালো থাকবেন। যে ভাই আমাকে এক্ষুনি ফোন করেছিলেন, ওনার উদ্দেশ্যে, সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা এই রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে পাচ্ছেন। যারা ভাবছেন দূরে আছেন, জেলার বাইরে, রাজ্যের বাইরে, আপনারা একটা ফোন কল মাধ্যমে আপনারা করতে পারছেন অনলাইন কনসাল্ট। এই অনলাইন কনসাল্টের মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্যকে আমূল পরিবর্তন করতে পারছেন। তার জন্য আছে এই রাহুল শাস্ত্রী। আমার গুরুর থেকে যেটা শেখা আছে, আমি সেই শিক্ষায় শিক্ষিত, আমি কথা দিতে পারি। যাকে যেটা বলে দেব, আপনারা 100-এ 100 রেজাল্ট পাবেন। কারণ জ্যোতিষ হচ্ছে একটা শাস্ত্র, চিকিৎসা হচ্ছে একটা শাস্ত্র। এই জ্যোতিষ শাস্ত্র যদি সঠিকভাবে, সঠিক পরিমাপে, সঠিক প্রতিকার দেওয়া যায়, সেই ব্যক্তির পরিবর্তন আসতেই হবে দর্শকবৃন্দ। তাই এই রাহুল শাস্ত্রী মানে হচ্ছে নতুন জীবন, নতুন দিশা। তাই দর্শকবৃন্দ, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি, সন্ধ্যা প্রদীপ আপনাদের জীবনে আনতে পারে আমূল পরিবর্তন। যে সংসারেতে, যে গৃহেতে সঠিকভাবে যদি পূজা পাঠ, সন্ধ্যা আরতি, সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়, তাহলে কিন্তু সেই গৃহের পরিবর্তন আসবেই আসবে দর্শকবৃন্দ। একটা জিনিস খেয়াল করুন, আপনারা কোথাও ভুল করছেন না তো? এই সন্ধ্যা প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে বা সন্ধ্যা প্রদীপ দেওয়ার ক্ষেত্রে একটা কথা আপনাদের বলে দিই, সন্ধ্যা প্রদীপ আপনারা কিভাবে দেবেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোত্থেকে বলছেন? আমি বেলুন থেকে বলছি, সুশান্ত সায়ন। হ্যাঁ, বলুন।
হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 19 জানুয়ারি 2000। টাইম? সকাল 10টা 15। বলুন আপনি কি বিষয় জানবেন? আমি একটু আমার মানে কর্মজীবনে জানবো, আর বিয়েটা মানে হবে মানে মানে কোন সময় হবে সেইটা নিয়ে একটু জানবো। দেখুন, আপনার জন্ম বার হচ্ছে বুধবার, মিথুন রাশি, মীন লগ্ন, মৃগশিরা নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন। এবং আপনার হচ্ছে যেটা গণ, দেবগণ দেখাচ্ছে এখানে, বুঝতে পারছেন? শূদ্রবর্ণ দেবগণ। তো বর্তমানে যে সময় চলছে, এই সময়টা আপনার বলে দিচ্ছি আপনাকে। এই সময়টা হচ্ছে আপনার বর্তমানে চলছে বৃহস্পতির মহাদশা। এই মহাদশায় আপনি কিন্তু জীবনে নিজেকে আনতে পারেন পরিবর্তন। আপনার কিন্তু একটা জিনিস আপনার সামনে, খুব শুভ একটা জিনিস আপনার সামনে উপস্থিত হয়েছে, সেটা বিবাহের যোগ। 2025 থেকে 28-এর মধ্যে আপনার কিন্তু বিবাহের যোগ দেখাচ্ছে। বিবাহের জায়গায় কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? বিয়ের ফুল আপনার ফুটেছে, কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে সেটাকে প্রয়োগ করতে হবে, বুঝতে পারছেন? বিবাহের সময় জটক বিচার করে বিবাহ করবেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আপনার বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বিয়ের জায়গায় আপনি একদম দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? কিন্তু একটা ক্রিয়া আপনাকে করতে হবে। আপনার দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, যার জন্য আপনার বিয়েতে বিলম্বনা হচ্ছিল। আপনি অবশ্যই বিবাহের আগে কিন্তু মাঙ্গলিক যোগটা কাটিয়ে তারপরে কিন্তু বিবাহ করবেন, ঠিক আছে? অবশ্যই জটক বিচার করে বিবাহ করবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলুন। প্রতিকারটা স্যার কিভাবে করাবো? প্রতিকারটা আপনাকে, এই মাঙ্গলিক ক্রিয়া করতে গেলে অনেক পদ্ধতি আছে। আপনি একটু, যে বুকিং নাম্বার আছে ওখানে যোগাযোগ করে নিন, পরে বলে দেওয়া হবে কি উপায় করবেন, ঠিক আছে? ওকে ওকে ওকে। প্রতিকার নিন, আপনার খুব ভালো হবে, বুঝতে পারছেন? ভালো থাকবেন। যে সমস্ত দর্শকবৃন্দ আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে সন্ধ্যা প্রদীপ দেওয়ার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো বলতে গেলে একটা কথা আপনাদের বলি। এই সন্ধ্যা প্রদীপ যখন জেলে দিচ্ছেন, খেয়াল করবেন পশ্চিম দিকে আপনারা দিবেন না। যদি পশ্চিম দিক করে আপনারা সন্ধ্যা প্রদীপ দেন, আপনারা আপনাদের ভাগ্যটাকে সেখানে কিন্তু খারাপ করে ফেলছেন। আর একটা কথা রাখবেন, যখন সন্ধ্যা প্রদীপ আপনারা জ্বালাবেন, অবশ্যই ঘিয়ের প্রদীপ হতে পারে বা তেলের প্রদীপ হতে পারে। সবসময় খেয়াল করবেন, যখন আপনি পূজা করতে বসছেন বা সন্ধ্যা দিচ্ছেন, ঘিয়ের প্রদীপটাকে আপনারা আপনাদের লেফট সাইড মানে বাঁ দিকে রাখবেন। আর তেলের যে প্রদীপ, সেই প্রদীপকে আপনারা ডান দিকে রাখবেন। অবশ্যই এটা খেয়াল করতে হবে যেন আপনাদের ঘিয়ের যে প্রদীপটা যখন জ্বালছেন, সেই প্রদীপের সলতে যেন সাদা হয়। আর তেলের যে প্রদীপ, এই প্রদীপের সলতে যেন লাল টাইপের হয়। যদি এই প্রক্রিয়া করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ভাগ্য পরিবর্তন আসবে। যখন সন্ধ্যা আরতি করছেন, সন্ধ্যা প্রদীপ দিচ্ছেন, আপনার ঠাকুর যেখানে আছে, ঠাকুরের মূর্তি, পিকচার, ফটো যাই থাকুক, তার সামনে কিন্তু আপনারা এই প্রদীপটা রাখুন। আর সন্ধ্যার সময় আপনারা ধূপ দিচ্ছেন, অবশ্যই খেয়াল করবেন তুলসী মঞ্চ, তুলসী গাছের গোড়ায় দেখবেন মাটি থাকে, অনেকেই করেন ধূপটা জ্বাললেন আর তুলসী গাছের গোড়াতেই, মানে একদম ওই তুলসী গাছের গোড়ায় মাটিতে আপনারা ধূপ গেড়ে দিলেন। এরকম করবেন না দর্শকবৃন্দ। এরূপ করলে কিন্তু আপনাদের ভাগ্যের একদম জায়গাটা খারাপ হয়ে যাবে। তাই আপনারা ধূপদানি ব্যবহার করুন, ধূপদানির মধ্যে আপনারা ধূপটা দিন। এরূপ প্রক্রিয়া আপনারা করতে থাকুন। আর কিছু খেয়াল করতে হবে, যখন সন্ধ্যা দিচ্ছেন, এই সন্ধ্যাবেলা কখনোই কিন্তু ঘন্টা বাজাবেন না। সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়ার পর যে সন্ধ্যা আসছে, সেটা বলে সন্ধ্যাকাল। এই সন্ধ্যাকালে প্রদীপ জ্বালানোর নিয়ম হচ্ছে 5 PM to 7 PM, অর্থাৎ সন্ধ্যা 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে কিন্তু আপনারা, বৈকাল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে এই সময়টা হচ্ছে আপনাদের কাছে সন্ধ্যার প্রদীপ দেওয়ার টাইম।
আর সকালের দিকে হলে সকাল 5টা থেকে সকাল 10টা পর্যন্ত টাইম। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোত্থেকে বলছেন? আমি বরগাছিয়া থেকে বলছি। বড়গাছা থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, যেটা বার্তা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1995 হুম। এবং জানুয়ারি 2 জানুয়ারি। হ্যালো। 2 জানুয়ারি 1995, তাই তো? হ্যাঁ, টাইম? টাইম হচ্ছে 11:25 সকাল। আর জন্মস্থান? জনসন বড়গাছিয়া। আপনার হচ্ছে ধনু রাশি, মীন লগ্ন, উত্তরাষাঢ় নক্ষত্রে আপনার জন্ম, বুঝতে পারছেন? এবং হ্যাঁ। হচ্ছেন আপনি নরগণ মানে মনুষ্যগণ। বলুন আপনি কি বিষয় জানবেন? কি বিষয় বলতে মানে বিবাহ ক্ষেত্রে মানে দেখতে পাচ্ছি যে অনেক কিছু আসছে, কিন্তু সেভাবে আমরা আহ, মানে দেখতে যাচ্ছি এবং পজিশন ঠিকঠাক হচ্ছে না এবং কেটে যাচ্ছে এই পজিশন। আচ্ছা, পজিশন আপনার কেটে যাচ্ছে। দেখুন, একটা কথা বলি, আপনার কিন্তু দেখাচ্ছে একটা কালসর্প যোগ আছে, বুঝলেন? এই কালসর্প যোগ খণ্ডন করতে হবে। আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন, পরে বলে দেওয়া হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে সন্ধ্যা বেলায় কখনোই কিন্তু আপনারা ঘন্টাটা বাজাবেন না, এতে কিন্তু অসুবিধা হয়। অনেকে আছেন সন্ধ্যা যখন দেবেন স্নান করতে পারেন, অথবা হাত পা স্নান করতে অসুবিধা হলে হাত মুখ ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরে আপনারা সন্ধ্যাটা দিন। এতে কিন্তু আপনাদের বিশেষভাবে আপনারা লাভবান হতে পারবেন। দর্শকবৃন্দ, একটা কথা, অনেকে আছেন সন্ধ্যাবেলায় ঈশ্বরের বা ঠাকুরের পূজা পাঠ করেন। আপনারা কি করেন? সন্ধ্যাবেলায় তুলসী পাতা তুললেন, সন্ধ্যাবেলায় গাছ থেকে ফুল তুলে নিলেন। এই ভুলটা কিন্তু আপনারা দর্শকবৃন্দ করবেন না। কখনোই রাত্রিবেলা ফুল বা তুলসী পাতা তুলবেন না। হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদা। পর থেকে বলছেন? হাওড়া পিকপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 07011985। টাইম? টাইম ভোর 5টা 5, কলকাতা। রাহুল শাস্ত্রী প্রোগ্রামটি আজ প্রথম দেখছেন? না স্যার, দেখি আপনার লাইন পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, আজকে আপনি কি বিষয়ে জানবেন? আমার স্যার হচ্ছে কাজ বাজ নেই, ধার দেনার ডুবে গেছি, বাড়িতে অবস্থা বিক্রি হওয়ার খাপ হয়ে গেছে। আচ্ছা, ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড, প্রেম জগতে প্রবলেম চলছে। আচ্ছা, আপনার জন্য বার হচ্ছে সোমবার। হ্যাঁ স্যার। মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, পুনর্বসু নক্ষত্রে আপনার জন্ম। বর্তমানে কি কর্ম করা হয়? বর্তমানে স্যার ইলেকট্রিকের কাজ করি, কিন্তু পাচ্ছি না স্যার, বসে আছি। দেবগণ আপনার দেখে নিন, বর্তমানে দশাটা কি দেখে নিন। বর্তমানে চলছে আপনার বুধের মহাদশা, কিন্তু যা কিছু সিদ্ধান্ত নিচ্ছেন আপনার সিদ্ধান্ত 1 2 3 হয়ে যাচ্ছে, 1 হচ্ছে না, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আপনি কিছু পত্রিকা কিছু নিয়েছেন? না স্যার, নিইনি। কেন নেননি কেন? স্যার পয়সা আপনার দেখুন, শুনুন একটা কথা বলি, রোগ কিন্তু কারো বন্ধু নয়। আপনার এই সীমিত জীবনটাকে আপনি শেষ করে ফেলছেন। এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন 200% সুখ ভোগ করতে, কিন্তু আপনি সুখ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। এই মানব জন্মটাকে আপনি বৃথা করে ফেলছেন। তাই আপনার জন্য বলছি, নতুন জীবন, নতুন দিশা যদি পেতে চান, আপনার সামনে আছে রাহুল শাস্ত্রী। একটা ফোন কল আপনি যেহেতু করেছেন, সিরিয়াস যদি থাকেন আপনার জীবন সম্বন্ধে, আপনি কিন্তু চেম্বারে একবার যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? স্যার যদি প্রেম জগতে এরকম প্রবলেম হচ্ছে। দেখুন, প্রেম জগৎ হওয়ার কারণ একটাই, আপনার লগ্নে শনির সঙ্গে কেতু কানেক্টেড। আপনি কাউকে কিছু কথা বলবেন, খারাপ হয়ে যাচ্ছে আপনার, বুঝতে পারছেন? হ্যাঁ। কাউ কিছু বলছেন, আপনি খারাপ হয়ে যাচ্ছেন লোকের কাছে, আপনার বাক্য অপ্রিয় বাক্য হয়ে যাচ্ছে, অপ্রিয় সত্য কথা লোকের কাছে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, উচিত কথা লোককে বলে ফেলছেন, যার জন্য আপনি খারাপ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, একটা কথা বলবো? বলুন। বলছি, আমি 2-3 জনের কাছে গেছিলাম, মানে এত হিউজ টাকা বলে দিয়েছেন ওনারা, আমি আর এগোতে পারিনি। দেখুন,
একটা কথা আপনাদের বলি, এটা আপনাকে এবং সকল দর্শকদের একটা কথা বলি, জানি না কে কী বলছে আপনাদেরকে। দেখুন, ধরুন একটা কোনো গরিব ব্যক্তির সুগার রোগ হয়েছে, একটা ধনী ব্যক্তিরও সুগার রোগ হয়েছে। তাহলে দেখুন, সে গরিব বলে তাকে মেডিসিন কম খাওয়াতে হবে, সে ধনী বলে তাকে মেডিসিন বেশি দিতে হবে, এরকম ব্যাপার না। কিন্তু যার যেটা প্রতিকারে লাগবে সেটা দিতে হতে পারে। কিন্তু আপনার যাকে ভালো মনে হবে আপনি তার কাছে যান, গিয়ে প্রতিকারটা আপনি নিজে করান, দেখবেন আপনার জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে। আপনার কিন্তু ফটকা পয়সা বা উন্নতি না, আপনি পাবেন দক্ষিণেশ্বরে, পাচ্ছেন শুক্রবার দিনকে, বুঝতে পারছেন? যে বুকিং নম্বরটা আছে এটা ফলো করে নিন, বুকিং নম্বরে। ভালো থাকবেন। দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, দেখুন একটা কথা বলি, রত্ন যদি কোনো ব্যক্তি কাউকে রত্ন দেয়, অরিজিনাল রত্ন নিতে গেলে দাম আছে। এই রাস্তার পাথর নয় যে দিয়ে দিলে আপনার ফ্রিতে কাজ হয়ে যাবে। তাই যার যেমন জিনিস তার তেমন দাম, যেই চেনে সেই কিন্তু কেনে, এটা তো আপনারা জানেন ভালো রকম। বাট যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে এই যে সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ, সঠিক প্রক্রিয়া যদি আপনারা সন্ধ্যা প্রদীপ দিতে পারেন, আপনারা আপনাদের জীবনকে আনতে পারেন আমূল পরিবর্তন। নমস্কার। নমস্কার, কোত্থেকে বলছেন? আমি কন্টাই থেকে বলছি। কন্টাই থেকে বলছেন? ডেট অফ বার্থ বলুন, সময় অল্প আছে, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ বলুন, আমার নাম তমাল মাইতি। 10 এপ্রিল। আচ্ছা, 10 এপ্রিল 1900 কত? 1987। টাইম? 3:45 PM, বিকাল 3:45। আচ্ছা, আপনার কি বিষয় জানবেন? আমার সম্বন্ধে জানতে চাইছি। কি বিষয় জানেন বলুন, সময় অল্প, একটা বলুন কি জানেন, কি বিষয়ে? এই কর্মজীবনে আর্থিক। আচ্ছা, আপনার জন্ম ভারতে শুক্রবার, সিংহ রাশি, সিংহ লগ্ন, মঘা নক্ষত্রে আপনার জন্ম, ঠিক আছে? এবং আপনি হচ্ছেন দেবাড়িগণ, রাক্ষসগণ। বিয়ে করেছেন? হ্যাঁ। বিয়ে করেছেন তো? হ্যাঁ। বর্তমানে আপনার চলছে মঙ্গলের মহাদশা, সাবধানে থাকবেন। শরীর সংক্রান্ত সমস্যা এবং একটু দাম্পত্য সমস্যা কিন্তু দেখাচ্ছে আপনার, বিনা কারণে টুকটাক অশান্তি, বুঝতে পারছেন? আচ্ছা। আর আপনার যেটা বর্তমানে যে সময় চলছে, তো আমি আপনাকে বলে দিলাম কি আছে, একটু চারটা দেখে নি। ধরুন ফোনটা, চট করে ধরুন ফোনটা একবারটি। লগ্নে চন্দ্র অবস্থান করছে, আপনি লোকের সাথে ভালো ব্যবহার পাবেন, লোক আপনাকে সম্মান করবে, লোকের সাথে আপনি উপকারও আপনি পাবেন। আচ্ছা। লাইনে থাকুন। একটা কথা আপনাকে বলি, যে আপনার শুক্র গ্রহ কিন্তু সুখ নষ্ট করে দিচ্ছে, একটু শুক্র গ্রহের প্রতিকার প্রয়োজন। আর আপনি একটা কাজ করবেন, একটা বিশেষ একটা কবচ, যে কবচটা আপনি আপনার কাছে রাখবেন, যে বিড়ম্বনাগুলো হচ্ছে তার থেকে কিন্তু আপনি অনেক অংশে কিন্তু লাভবান হতে আপনি পারবেন, ঠিক আছে? সমস্যা আপনার অনেক, কিন্তু সমাধানের ওষুধ কিন্তু একটাই, একটা ওষুধ সমাধানের জন্য। তাই আপনার জীবনে আনবে কিন্তু আমূল পরিবর্তন। তাই নতুন জীবন, নতুন দিশা পেতে একটিবার রাহুল শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন, বুঝতে পারছেন? এই ভাইয়ের উদ্দেশ্যে, সকল উদ্দেশ্যে বলছি, রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন আপনারা আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতা দক্ষিণেশ্বরের চেম্বারে পাচ্ছেন। যারা দূরে আছেন অনলাইন কনসাল্ট করতে পারবেন। দেখুন, দুটো ফোন নাম্বার আছে, 8334995193, আরেকটি হলো 8335835193। যে কোনো একটি ফোন কল আপনাদের জীবনে আনতে পারে আমূল পরিবর্তন। তাই আমি বলবো, আপনারা প্রতিদিন সন্ধ্যায় সঠিক নিয়মে সঠিকভাবে সন্ধ্যা দিন এবং আপনাদের জীবনের ভাগ্যের দুঃখকে মোচন করে ঘরের লক্ষ্মীকে আহ্বান করুন। দেখুন, সংসারের সুখ কষ্ট দুঃখ থেকে আপনারা খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে একটা সুখের আলো, আশার আলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তাই দর্শকবৃন্দ, যে কথাটা আমি আপনাদের বললাম, অবশ্যই কিন্তু এই সলতের অনেক বড় মাহাত্ম্য আছে। ঘিয়ের প্রদীপ বাম দিকে আর তেলের প্রদীপ ডান দিকে আপনারা সব সময় রাখার চেষ্টা করবেন। আর সন্ধ্যার সময় শুদ্ধ বস্ত্রে শুদ্ধ পোশাকে কিন্তু আপনারা দর্শকবৃন্দ এই সন্ধ্যা আরতি বা সন্ধ্যা পূজা আপনারা করুন। আজকে প্রোগ্রাম এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।